জানাবা তালিয়া রহমান ফর্ম 117 এর মাধ্যমে তাদের জারিয়াতির প্রিন্টারটি শেয়ার এইচআরসি মিডিয়া লিমিটেড এবং এইচআরসি বাংলাদেশ লিমিটেডের নামে হস্তান্তর করে। কপি সংযুক্ত 2। শেয়ার হস্তান্তর সহ সকল প্রক্রিয়া শেষে জনাব শফিক রেহমান 2007 সালের 17 জুলাই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত ঢাকা সম্মুখে উপস্থিত হয়ে 1973 সনের ছাপাখানা ও প্রকাশনা ডিক্লারেশন ও রেজিস্ট্রেশন আইনের 16 ধারা মোতাবেক 446E+F+G লাভ রোড দেশগাঁও শিল্প এলাকা ঢাকা 1208 থেকে প্রকাশিত দৈনিক জায়জাদিন নামক পত্রিকার প্রকাশকের দায়িত্বভার থেকে পদত্যাগ করেন। কপি সংযুক্ত 3। পরবর্তীতে প্রশাসনিক প্রক্রিয়া পেরিয়ে গত 2008 সালের 12 ফেব্রুয়ারি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত ঢাকার সম্মুখে উপস্থিত হয়ে আবুল হাসান মোহাম্মদ আল ফারুক পিতা প্রফেসর মোহাম্মদ আবু তালেব জারিয়াদিনের প্রকাশকের দায়িত্ব গ্রহণ করেন। ফর্ম বি পত্রিকা প্রকাশের ঘোষণাপত্রে তিনি উল্লেখ করেন, আমি বাংলা দৈনিক জারিয়াদিন নামক পত্রিকার প্রকাশক, যাহা 446EFG লাভ রোড দেশগাঁও শিল্প এলাকা ঢাকা 1208 হইতে প্রকাশিত এবং 446EFG লাভ রোড দেশগাঁও শিল্প এলাকা ঢাকা 1208 ঠিকানায় অবস্থিত জারিয়াদিন প্রিন্টার্স লিমিটেড হইতে মুদ্রিত হইবে। কপি সংযুক্ত 4। পরবর্তীতে আবুল হাসান মোহাম্মদ আল ফারুক গত 2011 সালের 9 জুন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত ঢাকার সম্মুখে উপস্থিত হয়ে ফর্ম সি পত্রিকা প্রকাশের পদত্যাগের ঘোষণাপত্রের মাধ্যমে প্রকাশকের দায়িত্বভার থেকে পদত্যাগ করেন। কপি সংযুক্ত 5। আবুল হাসান মোহাম্মদ আল ফারুক প্রকাশকের পদ থেকে পদত্যাগ করার পর প্রশাসনিক প্রক্রিয়া শেষে গত 2012 সালে 28 ফেব্রুয়ারি সাইদ হোসেন চৌধুরী পিতা হিদায়ত হোসেন চৌধুরী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত ঢাকার সম্মুখে জারিয়াদিনের প্রকাশক ও মুদ্রাকরের দায়িত্ব গ্রহণ করেন। ফর্ম বি পত্রিকা প্রকাশক ও মুদ্রাকরের ঘোষণাপত্রে তিনি উল্লেখ করেন, আমি বাংলা দৈনিক জারিয়াদিন নামক পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর, যাহা এইচআরসি মিডিয়া ভবন 446EFG লাভ রোড দেশগাঁও শিল্প এলাকা ঢাকা 1218 হইতে প্রকাশিত এবং 446EFG লাভ রোড দেশগাঁও শিল্প এলাকা ঢাকা 1208 ঠিকানায় অবস্থিত জারিয়াদিন প্রিন্টার্স লিমিটেডে মুদ্রিত হইবে। কপি সংযুক্ত 6। এর আগে গত 14/6/2011 তারিখে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত ঢাকার সম্মুখে ফর্ম এ 1973 সনের ছাপাখানা ও প্রকাশনা ডিক্লারেশন ও রেজিস্ট্রেশন আইনের 4(2) মোতাবেক ছাপাখানার ঘোষণাপত্রে জনাব সাইদ হোসেন চৌধুরী শক্ত ভাষণ দেন যে, আমি এইচআরসি মিডিয়া ভবন 446EFG দেশগাঁও শিল্প এলাকা লাভ রোড ঢাকা 1208 ঠিকানায় অবস্থিত জারিয়াদিন প্রিন্টার্স লিমিটেড নামক ছাপাখানা রক্ষক ও মুদ্রাকর, যাহাতে নিম্ন লিখিত মেশিন পত্র আছে। 1 নম্বর 2টি ম্যানোগ্রাফ স্টারলাইন অফসেট সাইজ 23 ইঞ্চি বাই 32 ইঞ্চি মডেল S30 ইন্ডিয়া। 2 একটি রোল্যান্ড 200 শীট ফিট অফসেট জার্মানি। কপি সংযুক্ত 7। উল্লেখিত সময় হতে জনাব সাইদ হোসেন চৌধুরী অদ্যাবধি দৈনিক জারিয়াদিন নিষ্ঠার সঙ্গে প্রকাশক ও মুদ্রাকর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ফর্ম বি এর ঘোষণা অনুযায়ী উল্লেখিত সময় তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অথবা বাংলাদেশ সরকারের স্বার্থের পরিপন্থী কোন আপত্তিকর বিষয় জারিয়াদিন পত্রিকায় মুদ্রণ বা প্রকাশ করেননি এবং 1973 সনের ছাপাখানা ও প্রকাশনা ডিক্লারেশন ও রেজিস্ট্রেশন সমুদয় নিয়মাবলী মেনে চলছেন। জনাব সাইদ হোসেন চৌধুরীর নামে জারিয়াদিন পাবলিকেশন লিমিটেডের ট্রেড লাইসেন্স রয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দেওয়া ওই ট্রেড লাইসেন্সের মেয়াদ 30 জুন 2025 পর্যন্ত। ট্রেড লাইসেন্সের ব্যবসার প্রকৃতি লিমিটেড কোম্পানি, ব্যবসার ধরন দৈনিক পত্রিকা প্রকাশনা।
আমদানিকারক এবং ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা 446 EFG 10 শিল্প এলাকা, ঢাকা 1208 উল্লেখ রয়েছে। কপি সংযুক্ত আর এই ট্রেড লাইসেন্সের উপর জায়জাদিন পাবলিকেশন লিমিটেড নিয়মিত আয়কর প্রদান করে আসছে। 2023-2024 অর্থ বছর পর্যন্ত আয়কর পরিশোধ করা হয়েছে। কপি সংযুক্ত নয়। একই সঙ্গে জায়জাদিন পাবলিকেশন লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ভূমি উন্নয়ন কর নিয়মিত পরিশোধ করে আসছে। সর্বশেষ 1431 বাংলা 2025 ইংরেজি সাল পর্যন্ত কর পরিশোধ করা হয়েছে। কপি সংযুক্ত 10। এছাড়া জাতীয় অনলাইন নীতিমালা 2017 সংশোধিত 2020 অনুযায়ী অনলাইন কার্যক্রম পরিচালনার জন্য তথ্য অধিদপ্তর কর্তৃক সাইদ হোসেন চৌধুরীর নামে নিমন্ত্রণ প্রদান করা হয়, যার হালনাগাদ নবাদ হয়েছে। কপি সংযুক্ত 11। প্রসঙ্গত জনাব শফিক রেহমান 2007 সালে 17 জুলাই দৈনিক জায়জাদিন পত্রিকার প্রকাশকের দায়িত্বভার থেকে পদত্যাগ করলেও 2008 সালের 6 মে পর্যন্ত বেতনভুক্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 2008 সালের 5 মে তিনি স্বেচ্ছায় সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন। তিনি তার লিখিত পদত্যাগ পত্রে বলেন, 6 মে 2008 তারিখ দৈনিক জায়জাদিন পত্রিকার সম্পাদক হিসেবে তার নাম থাকবে, তবে 7 মে 2008 তারিখ থেকে তার নাম এর পত্রিকার সম্পাদক হিসেবে থাকবে না। কপি সংযুক্ত 12। এ সংক্রান্ত খবর 6 মে 2008 ইংরেজি তারিখের জায়জাদিন পত্রিকার টপ লিডে সম্পাদকের পদ ছেড়ে দিয়েছেন শফিক রহমান এই শিরোনামে প্রকাশিত হয়। দৈনিক সমকাল সহ অন্যান্য জাতীয় দৈনিকেও এই সংক্রান্ত খবর প্রকাশ পায়। কপি সংযুক্ত 13। এছাড়া 2008 সালের 6 মে দৈনিক জায়জাদিন পত্রিকার সম্পাদকীয় পাতায় জায়জাদিন ও পাঠকের সঙ্গে 29 বছরের সম্পর্ক শিরোনামে শফিক রহমানের নিজের স্মৃতিচারণমূলক একটি লেখা প্রকাশিত হয়। পাঠকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রিয় পাঠক, গত 5 মে 2008 আমি দৈনিক জায়জাদিনের সম্পাদকের পদটি ছেড়ে দিয়েছি। এরই সঙ্গে ছিন্ন হয়েছে জায়জাদিনের সঙ্গে আমার সুদীর্ঘ 29 বছরের সম্পর্ক। কপি সংযুক্ত 14। শফিক রহমান পদত্যাগ করার পর জনাব শহীদুল হক খান দৈনিক জায়জাদিনের ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। স্বল্প সময়ের ব্যবধানে শহীদুল হক খান এই পদ থেকে পদত্যাগ করলে জনাব বরুণ শঙ্কর ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের অনুমতিক্রমে গত 23/11/2008 তারিখ আমি কাজী নকুরুদ্দিন আহমেদ পিতা মৃত কাজী রায়হানুদ্দিন জায়জাদিনের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহণ করি। কপি সংযুক্ত 15। উল্লেখিত সময় হইতে অদ্যাবধি আমি নিষ্ঠার সঙ্গে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এখানে উল্লেখ্য, শফিক রহমান গত 2007 সালে জায়জাদিন পত্রিকার মালিকানা হস্তান্তরের পর বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে নানা প্রতিকূলতায় পত্রিকার বিজ্ঞাপন অস্বাভাবিকভাবে কমে গেলেও জনাব সাইদ হোসেন চৌধুরী কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে অদ্যাবধি পত্রিকার ছাপা, কাগজ, ইউটিলিটি বিল এবং সংবাদকর্মী অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতাদি পরিশোধ করে পত্রিকাটি চালু রেখেছে। অথচ আওয়ামী লীগ সরকারের পতনের পর জনাব সাইদ হোসেন চৌধুরী মালিকানাধীন দৈনিক জায়জাদিন পত্রিকাটি দখল করে নিতে একটি চক্র মরিয়া হয়ে ওঠে। বেশ কিছু দুষ্কৃতিকারী পত্রিকার প্রধান কার্যালয় তেজগাঁও শিল্পাঞ্চল HRT মিডিয়া ভবনে কয়েক দফা হামলা চালায়। এ ব্যাপারে গত 24/10/2024 তারিখ জায়জাদিন পাবলিকেশনের ডেপুটি ম্যানেজার প্রশাসন মোহাম্মদ ইকবাল হোসেন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় লিখিত অভিযোগ করেন। কপি সংযুক্ত 16। সহকর্মী সাংবাদিক বন্ধুরা, সূচক মহানটি সম্পন্ন মিথ্যা ও প্রতারণার আশ্রয় সাইদ হোসেন চৌধুরীর কাছ থেকে জায়জাদিন ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আর এই অপকর্মটি করা হচ্ছে প্রবীণ সাংবাদিক শফিক রহমানকে সামনে রেখে। আমরা বর্ষিয়ানি সাংবাদিকের সম্মানের কথা ভেবে
নীরবে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কুচক্রী মহলটি আইন আদালত সহ সর্বত্র প্রভাব বিস্তারের চেষ্টা করছে এবং সত্যকে মিথ্যাকে সত্য বলে চালিয়ে যাচ্ছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাবো, বর্তমান অন্তর্বর্তী সরকার যেখানে দখলবাজি, চাঁদাবাজি সহ বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছে, সেখানে একটি মিডিয়া হাউস কোন শক্তির জোরে দখল করা হয়েছে। প্রিয় সহকর্মী বন্ধুরা, সবচেয়ে দুঃখজনক হলো তেজগাঁও শিল্পাঞ্চল জয়জাদীন কার্যালয় ও প্রেস বেদখল হওয়ার পর আমরা বিধি মোতাবেক ডিসি অফিসকে অবহিত করে অন্য প্রেস থেকে পত্রিকা ছাপানোর ব্যবস্থা করি। পরপর দুটি প্রেস পরিবর্তনের বিষয়টিও যথারীতি ডিসি অফিসকে জানানো হয়, কিন্তু ডিসি অফিস জনাব শফিক আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঠুনকো অজুহাতে জয়জাদীন পত্রিকা ডিক্লারেশন বাতিল করে। এই ঘটনা বিগত ফ্যাসিবাদী আমলের দুঃশাসনকেও হার মানায়। এখানে বিশেষভাবে উল্লেখ্য, গত 14 জানুয়ারি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এতে বলা হয়, গত 28 জুন 2012 তারিখে জনাব সাইদ হোসেন চৌধুরীর অনুকূলে ঘোষণাপত্র নম্বর 67/2012 অনুযায়ী তৈরি জয়জাদীন পত্রিকাটি জয়জাদীন পাবলিকেশন লিমিটেড, HRC মিডিয়া ভবন, 446 EFG লাভ রোড, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা থেকে মুদ্রিত হবে মর্মে ঘোষণাপত্র সত্যায়ন করা হয়। ঢাকা জেলা প্রশাসকের ওই কারণ দর্শানোর নোটিশের পরবর্তী প্যারায় বলা হয়, 1/1/2024 তারিখে জনাব শফিক রহমান, প্রতিষ্ঠাতা ও সম্পাদক দৈনিক জয়জাদীন, 446 EFG লাভ রোড, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা কর্তৃক দাখিলকৃত অভিযোগ অনুযায়ী 15/12/2024 তারিখ থেকে তার নামীয় জয়জাদীন প্রিন্টার্স লিমিটেড, 446 EFG লাভ রোড, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকার ঠিকানায় অবস্থিত ছাপাখানা ও জয়জাদীন পত্রিকার প্রধান কার্যালয় আইনগতভাবে প্রাপ্ত হয়েছে। জনাব শফিক রহমান আইনগত কোন প্রক্রিয়ায় জয়জাদীন প্রিন্টার্স লিমিটেড, 446 EFG লাভ রোড, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকার ঠিকানায় অবস্থিত ছাপাখানা ও জয়জাদীন পত্রিকার প্রধান কার্যালয় প্রাপ্ত হয়েছে, তার কিছুই উল্লেখ করা হয়নি। এই ঘটনার পর জনাব সাইদ হোসেন চৌধুরী হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। গত 2/2/2025 তারিখ উচ্চ আদালত জয়জাদীন পত্রিকার সবকিছুই জনাব সাইদ হোসেন চৌধুরীর পক্ষে থাকবে বলে 3 মাসের স্ট্যাটাস দেয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কপি সংযুক্ত 17। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য সহ উপদেষ্টারা বারবার গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছেন। কোন অজুহাতে একটি গণমাধ্যম যাতে বন্ধ না হয় সে ব্যাপারে সতর্ক করেছিল, কিন্তু জয়জাদীন আইনগতভাবে প্রকাশিত হওয়ার পরও কোন শক্তির ইশারায় এর ডিক্লারেশন বাতিল করা হলো তার মাঝে বোধগম্য নয়। তাহলে কি আমরা ধরে নিতে পারি সরকারের উপর সরকার রয়েছে? আমরা মনে করি এই ঘটনার মধ্যে যে সরকারকে বিব্রতকর পরিস্থিতির মুখে ছেড়ে দেওয়া হয়েছে, এটি সরকার বিরোধী নানা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের অংশ কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, কষ্ট করে একটি সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।